বলা হয় ইতিহাস সেই আয়না, যেখানে লুকিয়ে রয়েছে অনেক কিছু। তার মধ্যে লুকিয়ে রয়েছে এক নাম, যে 32 সিংহাসনে রাজত্ব করেছিলেন। এই নাম রাজা বিক্রমাদিত্য। তিনি একজন ন্যায়প্রিয়, সুবিচারী, ধার্মিক রাজা এবং বীর যোদ্ধা ছিলেন। তার মৃত্যুর পর শুরু হয় এক নূতন অধ্যায়। তার মৃত্যুর পর তার মহলের ধ্বংসবেশ থেকে শুরু হয় এক নূতন অধ্যায়। সেখানে বিক্রমাদিত্যের গল্প শোনাতে আসে 32টি পুতুল। প্রত্যেকটি পুতুলে লুকিয়ে ছিল বিক্রমাদিত্যের জীবনের রহস্য। তার জীবনী মানুষকে সৎ পথে চলতে অনুপ্রাণিত করত। রাজা বিক্রমাদিত্যের মৃত্যুর প্রায় 300 বছর পর উজ্জয়িনীর রাজ্যের রাজা ছিলেন রাজা ভোজ। তিনিও একজন বীর ধার্মিক রাজা ছিলেন। উনার রাজ্যে সকল প্রজারা সুখে বাস করত। তার রাজ্যে বাঘ এবং গরু একই সাথে মিলেমিশে থাকত। একই জলের ঘাটে একসঙ্গে জল খেত। তাদের মধ্যে কোনো হিংসা নিন্দা ছিল না। রাজা ভোজ দেখতে খুবই সুন্দর ছিলেন। উনার রাজদরবার এত সুন্দর ও শুদ্ধ ছিল যে দেবরাজ ইন্দ্রও তার প্রশংসা করত। একদিন রাজা ভোজের সৈন্যরা কোনো কিছু কাজের জন্য কোথাও যাচ্ছিল। তখন তারা দেখতে পায় একটি আজব ঘটনা। একটি অতি সাধারণ বালক ক্ষেতের মধ্যে একটি মচাঙ্গের উপর দাঁড়িয়ে রাজা ভোজের বিষয়ে উল্টোপাল্টো কথা বলছে। ওই বালকের মুখে রাজা ভোজের জন্য অপমানজনক শব্দ শুনে তখন সৈনিকরা ক্রোধিত হয়ে যান এবং সেই বালককে নিচে নামিয়ে জিজ্ঞাসা করে, তুমি রাজার বিরুদ্ধে কেন অপমানজনক শব্দ ব্যবহার করছো? যদি এই কথা রাজা শুনেন তবে রাজা তোমাকে শাস্তি দেবেন। সৈনিকদের কথা শুনে বালকটি ভয়ে ক্ষমা চেতে লাগলো। রাজার সৈন্যরা লক্ষ্য করে যে বালকটি যখন মোচাং থেকে নিচে নামে সে একদম সাধারণ মানুষ হয়ে যায়, যেমন এইসব বিষয়ে সে কিছুই জানে না। তখন সিপাহীরা বালকটিকে ছেড়ে চলে যায়। পরের দিন সিপাহীরা ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বালকের সেই দৃশ্য আবার দেখতে পায়। সেই বালকটি আবার মোচাঙ্গের উপরে উঠে রাজা ভোজের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলছে। আশপাশ থেকে খবর নেওয়ার পর জানা যায় যে ওই জমি কোনো এক কুমারের ছিল, কিন্তু সে যখন সেই জমিতে ক্ষেত করত তখন সম্পূর্ণ জমিতে খুব ভালো ক্ষেত হতো, কিন্তু সেই মোচাঙ্গের জায়গায় একটি গাছও ফুটত না। তখন কুমার সেই জায়গায় একটি মোচাং বানিয়ে নেয়, যাতে সেই মোচাঙ্গে দাঁড়িয়ে এই ক্ষেত সম্পূর্ণ পাহারা দেওয়া যায় এবং জঙ্গলি পশুর হাত থেকে রক্ষা করা যায়। এই বালকের বিষয়ে খোঁজ খবর নিলে জানা যায় সে একজন সাধারণ গোয়ালা, কিন্তু যখনই সে মোচাঙ্গের উপরে উঠত তখনই সে এই ধরনের আচরণ করত এবং মোচাং থেকে নামার পর সে একজন সাধারণ বালক হয়ে যেত। এইসব জানার পর রাজা ভোজের সিপাহীরা আশ্চর্য হয়ে যায়। তারা রাজমহল গিয়ে রাজাকে সকল কথা জানায়। সেই সব কথা শুনে প্রথম রাজা রাগান্বিত হন, তারপর তিনি অবাক হয়ে যান। তখন রাজা ভাবলেন, আমাদের রাজ্যে তো সবাই সুখে থাকে, তবে কেন এই বালক এরকম করছে? রাজা ভাবলেন নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। তখন সৈন্যরা বলে, আমাদের তো মনে হয় এই মোচাঙ্গের মধ্যে কোনো কিছু লুকিয়ে আছে, কারণ বালকটি যখন ওই মোচাঙ্গের উপর উঠে তখনই এইসব কাণ্ড করে এবং নিচে আসার পর তার আচরণ একদম বদলে যায়। সে একজন সাধারণ মানুষ হয়ে যায়, যেন সে এই বিষয়ে কিছুই জানে না। সব কিছু জানার পর রাজা ভোজ সেই জায়গায় যেতে চান এবং নিজের চোখে সব কিছু দেখতে চান। তখন রাজা ভোজ সৈনিকদের নিয়ে সেই জায়গায় যান এবং কিছু দূরে দাঁড়িয়ে একটি গাছের নিচে থেকে সব কিছু দেখতে থাকেন। তখন ছেলেটি ওই মোচাঙ্গের উপর উঠে এবং উঠতেই এবং বলতে থাকে, তোমরা তাড়াতাড়ি যাও এবং রাজা ভোজকে সামনে নিয়ে আসো, তাকে গেড়ে ফেলো, যাতে তার রাজ্যের ভার আমি আমার হাতে নিতে পারি। এই কথা শুনে রাজা ভোজ ক্রোধিত হন, কিন্তু তিনি কোনো কিছু না করে তার সৈন্যদের নিয়ে রাজমহলে চলে যান। সব সময় রাজার মনে আসতে থাকে এই মোচাঙ্গে এমন কি আছে যার কারণে বালকটি এমন করে। পরদিন সকালবেলা রাজা তার বিজ্ঞ পণ্ডিতদের ডাকলেন এবং বললেন, একজন সাধারণ গরুপালক এই মোচাঙ্গের উপর উঠে রাজাকে আক্রমণ করার কথা বলে এবং রাজার বিরুদ্ধে কথা বলে, এর পিছনে এই রহস্যময়ী মোচাং না অন্য কিছু লুকিয়ে আছে। রাজার কথা শুনে উপস্থিত পণ্ডিত ও জ্যোতিষীরা বললেন, এটা কোনো চিন্তার কারণ নয়, এটা একটি শুভ সংকেত। মনে হয় খুব তাড়াতাড়ি আপনি একটি শুভ সংকেত পাবেন। জ্যোতিষীর কথা শুনে রাজা বিস্মিত হলেন, আর রাজা কিছু বলার আগেই পণ্ডিতরা বলেন, জ্যোতিষীরা ঠিক বলছেন, আপনাকে এই মোচাঙ্গের নিচ খুদে দেখা দরকার, এখান থেকে আপনি অনেক কিছু পেতে পারেন। তাদের কথা শুনে রাজা ভাবলেন, কিছু থাকুক বা না থাকুক মোচাঙ্গের নিচটা খুদে রাখা দরকার।
তখন রাজা তার রাজ্যের শ্রমিকদের এখানে গিয়ে মাটি কুদার আদেশ দেন এবং রাজাও সেখানে উপস্থিত থাকেন তার বিজ্ঞ পণ্ডিত ও জ্যোতিষদের সাথে। শ্রমিকরা যখন মচাঙ্গের নিচে গভীর গর্ত খুঁড়ে তখন তারা একটি সোনার পায়া দেখতে পায়। তা দেখার পর রাজা বললেন, এখন সতর্ক থেকে খুঁজতে হবে। তখন তারা একটি সোনা সিংহাসন পায়। রাজার আদেশে তারা এই বিশালকায়ী সিংহাসনটি বের করেন। সিংহাসনটি দেখে রাজা অবাক হন। এর আগে তিনি এরকম কিছু দেখেন। তখন রাজা ভোজ ওই সিংহাসনটি নিজের রাজ্যে নিয়ে আসে। তারপর সিংহাসনটি ধুয়ে মুছে পরিষ্কার করা হয় এবং সিংহাসনটি চকচক করতে থাকে। তা দেখে রাজা ভোজ অবাক হয়ে পড়েন। যারা এই সিংহাসন দেখে তারাই অবাক হয়ে যায়। এই সিংহাসনটি এমন সুন্দর ছিল যা দেখে সবাই মনোমুগ্ধ হয়ে যেত, তাদের দৃষ্টি সরাতেই পারত না। এটি দেখে মনে হতো এটি যেন স্বয়ং ঈশ্বর নিজের হাতে বানিয়েছে। এই সিংহাসনের চতুর্দিকে 8টি করে পুতুল ছিল আর কিছু কিছু জায়গা ভেঙে গিয়েছিল। রাজা ভোজ দেশের বিভিন্ন জায়গা থেকে শ্রেষ্ঠ কারিগর আনে সিংহাসনটি নির্মাণ করেন। এটা দেখে রাজার মনে হলো ভগবান বুধই এই সিংহাসনটি তাকে উপহার হিসাবে দিয়েছে এবং পণ্ডিতদের বলেন একটি শুভ তারিখ দেখে ওই সিংহাসনে তিনি বসবেন। তখন পণ্ডিতরা কার্তিক মাসের একটি বিশেষ তিথিতে ওই সিংহাসনটি স্থাপন করার সিদ্ধান্ত নেন এবং বলেন ওই দিন আপনি সিংহাসন আরোহণ করতে পারবেন। দেখতে দেখতে ওই শুভ সময় যখন রাজা ভোজ সিংহাসন আরোহণ করবে, ওই দিন রাজা তার রাজ্যের সকল ব্রাহ্মণ, ধনী, গরিব, রাজা সকল প্রজাদের নিমন্ত্রণ করেন। ওই দিনে রাজা স্নান করে শুদ্ধ বসন পড়েন এবং পণ্ডিতরা বৈদিক মন্ত্র পাঠ করতে থাকে। বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র বাজানো হয়, আনন্দ উৎসব চলে। যে সকল অতিথিরা আসেন তাদেরকে স্বাগত জানানো হয়। ব্রাহ্মণকে স্বর্ণমুদ্রা দান করা হয়, সাথে গোদানও করা হয়। নিমন্ত্রিত সবাইকে ভোজন করানো হয়, বস্ত্র দান করা হয় ও অন্যান্য কিছু দান করা হয়। যজ্ঞানুষ্ঠান করা হয়, নাম কীর্তন করা হয়। সবাই উপস্থিত সকলেই জয় জয় করতে থাকে। রাজা ভোজ শ্রী গণেশের স্মরণ করে সিংহাসনের পাশে গিয়ে দাঁড়ালেন। যখন রাজা সিংহাসনে বসার জন্য ডান পা বাড়ান তখন সিংহাসনে থাকা সকল পুতুলরা হাসতে লাগলো। নিষ্প্রাণ পুতুলের হাসি দেখে সবাই উপস্থিত সকলেই অবাক হলেন এবং কেউই বুঝতে পারল না এটা কেন হলো। রাজা ভোজ অবাক হয়ে দেখতে থাকেন। তখন রাজা ভোজ লজ্জা ও ভয়ে পা পিছিয়ে নিয়ে আসেন এবং একটু সাহস করে সিংহাসনে থাকা পুতুলগুলিকে জিজ্ঞাসা করলে, তোমরা এমন কি দেখলে যে এভাবে হেসে পড়লে? রাজার প্রশ্ন শুনে রক্তমঞ্জরী নামক প্রথম পুতুল সিংহাসন থেকে বের হয়ে মানুষ রূপে রাজা ভোজের সামনে প্রকট হন। হে রাজন, আমার কথা মনোযোগ সহকারে শুনুন। আমি একটি গল্প বলতে যাচ্ছি। রাজা, তুমি যেসব কথা তোমার বিষয়ে বলছো তা সব সত্য, তবে এইসবের এত অহংকার করো না, কারণ ওই সিংহাসন কোনো সাধারণ সিংহাসন নয়। এটি হলো রাজা বিক্রমাদিত্যের সিংহাসন। আর তুমি বিক্রমাদিত্যের চুল পরিমাণ সমপর্যায়ের নয়। উনার রাজসভায় তোমার মতো রাজা সাধারণ মানুষ ছিল। তখন রাজা ভোজ ক্রোধিত হয়ে বললে, এরকম হলে এই সিংহাসনটি আবার ভেঙে মাটির নিচে পুঁতে দেব। তখন রত্নমঞ্জরী কিছু বলার আগে রাজগুরু বর্ষাচারী বললে, রাজা, তোমার এই ব্যবহার ন্যায় থেকে অনেক দূরে। প্রথমে পুতুলের কথা ভালোভাবে শুনো, তারপর নির্ণয় নাও। কুলগুরুর কথা শুনে রাজা ভোজ বললেন, তাহলে তোমার সত্য কি? তখন রত্নমঞ্জরী বলল, যদি গুণকে কেবল মাপদণ্ড মানা হয় তাহলে তুমি জলে ভস্ম হয়ে যাবে। যখন তুমি বিক্রমাদিত্যের সকল কথা শুনবে তখন তুমি নিজেই লজ্জা পাবে। আর যে তুমি নিজেকে মহান মনে করো তখন তুমি নিজেকে তুচ্ছ মনে করবে। আর বাকি যে সিংহাসনকে ভেঙে মাটিতে পুঁতে দেওয়ার কথা বলছে, এতে আমাদের কোনো ভয় নেই, কারণ আমরা তো সেই দিনই মারা গিয়েছিলাম যেদিন বিক্রমাদিত্য দেবলোকে চলে গেলেন। তখন রাজার প্রধানমন্ত্রী বললেন, হে পুতুল, এখন কথা বলে সময় নষ্ট করবে না। এই রাগ ত্যাগ করে আমাদেরকে রাজা বিক্রমাদিত্যের বিষয়ে কথা শোনাতে আরম্ভ করো। তখন প্রথম পুতুল রত্নমঞ্জরী গল্প বলতে শুরু করে এবং বলেন, এক রাজার 4 রানী ছিল। রাজা গন্ধর্ব সেন জাতপাতে একটুকু বিশ্বাস রাখতেন না। ওই কারণে তিনি ওই সময়ে 4 জাতির 4 কন্যার সাথে বিবাহ করে। তার 4 রানীর মধ্যে একজন ব্রাহ্মণ, একজন ক্ষত্রিয়, একজন বৈশ্য, একজন শূদ্র। তার ব্রাহ্মণ স্ত্রীর 2 জন পুত্র হয়, যার নাম রাখা হয় ব্রহ্ম ও জিৎ। ক্ষত্রিয় থেকে 3 সন্তান হয়, এর নাম শঙ্কর, বিক্রমাদিত্য এবং বর্তিহারি। বৈশ্য থেকে 1 সন্তান জন্ম হয়, যার নাম রাখা হয় চন্দ্র।
আর সত্রানী থেকে ধনমন্ত্রণী নামক এক পুত্রের জন্ম হয়। সময়ের সাথে সাথে সকল পুত্র বড় হয়ে যায়। রাজা ব্রহ্মজিৎকে রাজ্যের দিবান নিযুক্ত করেন, কিন্তু ব্রহ্মজিৎ দিবান হতেই রাজ্যে অশান্তি শুরু হয়ে যায়। ফলে ব্রহ্মজিৎ রাজ্যের ভার সামলাতে পারলেন না, তিনি রাজ্য ছেড়ে চলে যান। ব্রহ্মজিতের রাজ্য ছাড়ার পর রাজার দ্বিতীয় পুত্র শঙ্করের সন্দেহ ছিল যে রাজা তার ভাই বিক্রমাদিত্যকে রাজা বানিয়ে দেবে, কারণ বিক্রমাদিত্য সকল বিদ্যায় পারদর্শী ছিলেন আর রাজা সবথেকে বেশি বিক্রমাদিত্যকে স্নেহ করতেন। এই জন্য শঙ্কর একদিন তার পিতা গন্ধর্ব সেনের হত্যা করে এবং নিজেই উজ্জয়িনীর রাজা হয়ে যায়। যখন রাজা গন্ধর্ব সেনের হত্যার কথা তার অন্যান্য পুত্ররা শুনে, তখন তারা সবাই নিজের প্রাণ বাঁচাতে রাজ্য ছেড়ে চলে যায়। বিক্রমাদিত্য যখন তার ভাইয়ের এই জঘন্য কথার বিষয়ে জানতে পারেন, তখন সে তার ভাইয়ের উপর ক্রোধিত হয় এবং সময়ের দিকে তাকিয়ে তিনি বুদ্ধি দিয়ে কাজ করলেন যে সময় এখন উনার পক্ষে নয়, যেহেতু রাজকুশ এবং সকল সৈন্যরা শঙ্করের দখলে। পরিস্থিতি ঠিক না দেখে বিক্রমাদিত্য রাজ্য ছেড়ে জঙ্গলে চলে যান। সবাই রাজ্য ছেড়ে যাওয়ার পর শঙ্খ উজ্জয়িনীর রাজ্য শাসন করতে থাকে, কিন্তু তার মনে ভয় ছিল একদিন তার ভাইয়েরা তার রাজ্য তার থেকে কেড়ে নেবে। তখন শঙ্খ ভাবল সে তার বাকি ভাইদের খুঁজে তাদের হত্যা করবে। একদিন রাজা শঙ্খ দেশ বিদেশ থেকে বড় বড় জ্যোতিষী ও ভবিষ্যৎ বক্তাদের ডাকে এবং ভবিষ্যতের কথা বলে। তখন জ্যোতিষীরা শঙ্খের কুণ্ডলী দেখে বলেন তার কোনো ভাইয়ের জন্য কোনো বিপদ নেই, কেবল বিক্রমাদিত্যকে বাদ দিয়ে, কারণ তার মৃত্যু তার ভাই বিক্রমাদিত্যের হাতে লেখা আছে। এই কথা শুনে রাজা শঙ্খ ভয়ভীত হন এবং সে তার গুপ্তচর দেশ বিদেশে ছড়িয়ে দেয় বিক্রমাদিত্যকে খোঁজার জন্য। তখন গুপ্তচররা জঙ্গলে একটি ঝিল দেখতে পায়, এতে বিক্রমাদিত্যের প্রতিবিম্ব দেখতে পায়। তখন তারা রাজাকে বলে বিক্রমাদিত্য ফলাফল নামক জঙ্গলে থাকছে। যখন জানতে পারে রাজা বিক্রমাদিত্য জঙ্গলে আছে, তখন সে একটি তান্ত্রিককে লোভ দেখিয়ে তাকে এবং তার সাথে মিলে বিক্রমাদিত্যকে মারার পরিকল্পনা করে। তখন তান্ত্রিক বিক্রমাদিত্যের কাছে গিয়ে কালী পূজা করার অনেক লাভ দেখায় এবং তাকে কালী পূজা করাতে রাজি করায়। এবং পূজার অন্তিম সময়ে যখন বিক্রমাদিত্যকে তান্ত্রিক মাথা নামানোর জন্য বলে, তখন বিক্রমাদিত্যের সন্দেহ হয়। তখন বিক্রমাদিত্য তান্ত্রিককে প্রথমে এই ক্রিয়া করে দেখানোর জন্য বলে। তখন তান্ত্রিক দেখানোর জন্য নিজের মাথা নিচু করেন। তখন লুকিয়ে থাকা রাজা শঙ্খ ভাবে সেই বিক্রমাদিত্য। তখন রাজা বের হয়ে বিক্রমাদিত্য ভেবে তান্ত্রিকের গলা কেটে ফেলে। বিপদের আশঙ্কা দেখে বিক্রমাদিত্য শঙ্খের হাত থেকে তার তরোয়াল নিয়ে তার উপর প্রহার করেন, ফলস্বরূপ তার মাথা কেটে মাটিতে পড়ে যায়। এইভাবে বিক্রমাদিত্য তার পিতার হত্যার বদলা নেন। তারপর বিক্রমাদিত্য উজ্জয়িনীতে আসেন এবং উজ্জয়িনীর রাজভার গ্রহণ করেন। তিনি একজন সদাচারী, ন্যায়বান, দায়িত্ববান, দানবীর, ধার্মিক, উদার, লোকপ্রিয়, প্রজাবৎসল রাজা ছিলেন। উজ্জয়িনীর প্রজারা তার মতো রাজা পেয়ে অনেক খুশি ছিল। একদিন রাজা বিক্রমাদিত্য শিকারের জন্য জঙ্গলে যান। এখানে তিনি একটি হরিণের পিছু করতে করতে জঙ্গলের গভীরে চলে যান আর রাস্তা হারিয়ে যান এবং ঘুরতে ঘুরতে তিনি একটি মহলের সামনে যান। ওই মহল নূতনবরণ নামক এক ব্যক্তির ছিল, যে ওই রাজ্যের দিবান ছিল। রাজা বিক্রমাদিত্য তার কাছে যান, দুজনের মধ্যে কথাবার্তা হয় এবং বিক্রমাদিত্য মহলে যান এবং তাকে আত্মীয় সৎকার করেন। বিক্রমাদিত্যকে বলেন তাকে ওই রাজ্যের রাজা বাহুবলের সাথে দেখা করার কথা। উনি অত্যন্ত সরল, ধার্মিক ও প্রজাবৎসল রাজা। উনার কাছে একটি সিংহাসন আছে যা অত্যন্ত শক্তিশালী। বলা হয় ওই সিংহাসন মহাদেব ইন্দ্রকে উপহার হিসাবে প্রদান করে। এরপর ইন্দ্রদেব প্রসন্ন হয়ে ওই সিংহাসন রাজা বাহুবলকে উপহার হিসাবে দেন। আরও লুৎবরণ বলে, হে রাজা বিক্রমাদিত্য, এই সিংহাসনের মধ্যে সেই সব গুণ আছে যা একজন চক্রবর্তী সম্রাটের থাকা দরকার। আমি আপনাকে রাজা বাহুবলের কাছে নিয়ে যাচ্ছি। যখন উনি আপনাকে কিছু উপহার চাইতে বলবে, তখন আপনি ওই দিব্য সিংহাসন চেয়ে নেবেন। তখন বিক্রমাদিত্য রাজা বাহুবলের কাছে যান এবং রাজা বিক্রমাদিত্যের সঙ্গে দেখা করে অনেক আনন্দিত হন এবং বলেন, বিক্রমাদিত্য, তুমি ভারতবর্ষের মধ্যে এমন একজন রাজা যে তুমি এত অল্প সময়ে এত কিছু প্রাপ্তি করেছ। দেশ বিদেশের কোনায় কোনায় মানুষ তোমাকে চিনে। রাজা বিক্রমাদিত্য বাহুবলের প্রশংসা করলেন। কিছুদিন বিক্রমাদিত্য রাজা বাহুবলের আত্মীয় হয়ে থাকলেন। তারপর রাজা বিক্রমাদিত্য বাহুবলের কাছে বললেন তিনি নিজের রাজ্য উজ্জয়িনীতে ফিরে যাবে। তখন রাজা বাহুবল বিক্রমাদিত্যকে কিছু উপহার চাইতে বললেন।
তখন রাজা বিক্রমাদিত্য ওই দিব্য সিংহাসনটি চান। তখন রাজা বাহুবল ওই সিংহাসন বিক্রমাদিত্যকে দেন। রাজা বাহুবল জানতেন উনার পর যদি কেউ এই সিংহাসনের দায়িত্ব নিতে পারবে তাহলে একমাত্র বিক্রমাদিত্যই পারবে। তাই তিনি খুশি মনে সিংহাসনটি বিক্রমাদিত্যকে দিয়ে দেন এবং তিনি সেই সিংহাসন নিয়ে উজ্জয়িনী নগরে পৌঁছান এবং সকল প্রজা তাকে দেখে অনেক খুশি হয়। ওই সিংহাসন দেখার জন্য দূর দূর থেকে রাজা মহারাজা পণ্ডিতরা আসতে থাকে। রাজা বিক্রমাদিত্য তখন দূর দূর থেকে পণ্ডিতদের ডাকে এবং মনের কথা বলেন, এই সিংহাসনে বসার আমার অধিকার আছে কি? তখন পণ্ডিতরা বলেন, আপনার গুণ চতুর্দিকে ছড়িয়ে রয়েছে, আপনি একজন গুণবান ও ধার্মিক রাজা, তাই আপনি একটি ধার্মিক সমারোহ করে ব্রাহ্মণ ও অন্যান্যদেরকে দান ও ভোজন করা, বেদ পাঠ করান, যজ্ঞানুষ্ঠান করা। এতটুকু কথা বলে প্রথম পুতুল বলল, হে রাজা, আপনি কি কখনো এরকম দান করেছেন? তো আপনি অবশ্যই সিংহাসনে বসুন। পুতুলের কথা শুনে রাজা ভোজের নিজের প্রতি লজ্জা আসলো এবং সবাই উপস্থিত সবাইকে বললেন, আজকের দিন গেল, কাল সিংহাসনে বসবো। এইভাবে প্রথম পুতুল রাজা ভোজকে সিংহাসনে বসতে দিল না। এরপর দ্বিতীয় পুতুলের কথা বলার সময় এলো। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।